সেই দিনটার ব্যাপারে কেউ জানো নাকি তোমরা? একটু কমেন্টে আমাদেরকে একটু জানিয়ে দাও তো। এই তো মাদ্রাসা বোর্ড থেকে আছে লিবা আক্তার জলি। জলি আছে আমাদের সাথে। ঠিক আছে। অলরাইট, তন্ময়, এরপর রিদি আছে 25 ব্যাচ থেকে, আরো অনেকেই আছো তোমরা। তোমরা এমন কেউ কি আছো যারা আমাদের দুজনের ক্লাস আগে কোনো না কোনো এক সময় করেছো, এমন কেউ কি আছো? বা একেবারে নতুন? ওকে, একটু জানাই যে আমাদের ক্লাসগুলো তোমরা কখনো করেছো কিনা, টেনএস এর কোনো কোর্সে করেছো কিনা বা কোনো লাইভ ক্লাসে করেছো কিনা, একটু আমাদেরকে জানিয়ে দাও প্লিজ। ঠিক আছে, তোমরা এটা একটু কমেন্টে জানাও, পাশাপাশি বন্ধুদেরকে, তোমার 25 ব্যাচের বন্ধুদেরকেও একটু মেনশন দিয়ে দাও। ততক্ষণে আমি আর ফাহাদ ভাই বেশ কিছু বিষয়ে আলোচনা করব। আমরা দুজন একসাথেই এখন স্ক্রিনে থাকছি। আমরা আজকের যে বিশেষ কারণে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমাদের এইচএসসি 25 অনলাইন ব্যাচের ইংলিশ যেই সাবজেক্টটা আছে সেটার লঞ্চিং লাইভ। আমরা টেনএমএস এর ইতিহাসে এই প্রথম এনেছিলাম এইচএসসি 26 ব্যাচের জন্য, 25 ব্যাচের জন্য এই প্রথম তোমাদের জন্য এই সুযোগটা দিচ্ছি। যেখানে ধরো আমরা আগে কখনো আমাদের যখন 1.0 ছিল, আমাদের যখন বাংলা ইংলিশ আইসিটি 1.0 ছিল, তখন আমরা মানে স্টুডেন্টরা শুধুমাত্র চাইলে ইংলিশ কোর্সটা কিনতে পারতো না। ধরো তুমি বাংলা পারো, মোটামুটি নিজে পড়লে পারছো, অথবা আইসিটি নিজে পড়লে পারতেছো, ওইটাই সিচুয়েশনে তোমার কাছে মনে হচ্ছে যে আমি শুধু ইংলিশ কোর্সটা নেই। এটা এতদিন অবধি পসিবল ছিল না, বাট এই প্রথম তোমাদের জন্য আমরা শুধুমাত্র ইংলিশ কোর্সটা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তো আমি ফাহাদ ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে ভাইয়া, আমাদের এটা তো 2.0, তার মানে 1.0 ছিল, ও কমপ্লিটেড। 1.0 তে আমাদের স্টুডেন্ট কেমন ছিল? আমাদের ইংলিশ মানে বাংলা ইংরেজি আইসিটি যে সাইকেলটা ছিল 1.0, সেখানে 7,000-এরও শিক্ষার্থী, অধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিল। 7,000, আই মিন হিউজ, অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে ছিল। তো যারা আমাদের 1.0 তে ক্লাস করেছিলে, এখনো আমাদের এই লাইভটা দেখছো, তোমরা একটু প্লিজ একটা করে কমেন্ট করে যেও এটলিস্ট, যে ক্লাসগুলো কেমন ছিল আদৌ, মানে একদম তোমাদের ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, একদম অনেস্ট একটা অপিনিয়ন দিয়ে যেও তোমরা কমেন্টে, ঠিক আছে? তো আজকের ক্লাসটাতে আমরা বা আজকের এই লাইভটাতে আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব যে আমাদের যারা মানে তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো, হও এইচএসসি 25 ব্যাচ কিংবা 26 ব্যাচ, স্পেশালি 25 ব্যাচের জন্য তোমাদের উদ্দেশ্যে আমি ফাহাদ ভাই টুকটাক পরামর্শ দিব। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে অনলাইন ব্যাচ 2.0 অর্থাৎ ইংরেজি কোর্সটাতে কি কি থাকতেছে, যে তোমাকে যে আমি বলছি যে তুমি এই কোর্সটাতে এনরোল হও, কি কারণে তুমি এনরোল হবা, ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এন্ড সর্বশেষ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো নিয়ে আমি কথা বলবো। সো আমাদের এই যে কলেজ শিক্ষার্থীদের মানে তোমাদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দেওয়া লাগে যারা 2.0 তে ছিল, সরি 2.0 বাদ দাও, ধরো তুমি এইচএসসি 25 এর একজন স্টুডেন্ট, তুমি আমাকে জিজ্ঞেস করলা যে ভাইয়া এই মুহূর্তে এসে আমাকে ইংলিশটা কিভাবে পড়া উচিত বা ইংলিশটা আমার কিভাবে পড়া উচিত, এটা ধরো তোমার কোয়েশ্চেন। সো আমি আগে ফাহাদ ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি যে ভাইয়া এই মুহূর্তে ওদের ইংলিশটা কিভাবে পড়া উচিত? আমার কাছে মনে হয় ইংলিশটা মানে তোমাদের যেহেতু 25 প্রথম সাইকেলে তোমরা অনেক কিছু পড়েছো, অনেক কিছু জেনেছো, এই পরবর্তী জিনিসগুলোতে এই সেকেন্ড ইয়ারে এসে তোমাদের প্র্যাকটিস বেসড ক্লাসগুলো বা প্র্যাকটিস বেসড জিনিসগুলো পড়লে বেশি ভালো, বোথ ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড। যদি এমন কেউ থাকে যে বিআই 1.0 তে ছিল না, তাহলে আমরা সেটা কভার করে দিচ্ছি ডেফিনেটলি। আমরা এখানে প্রথমত আমরা যদি সাজেশনের কথা তোমাদেরকে শেয়ার করি, আমাদের ইংলিশ যে পার্টগুলো আমরা যেভাবে সাজিয়েছি, আমাদের এই কোর্সের কথা যদি তোমাদেরকে বলি, আমরা প্রথমত তোমাদেরকে বেসিক ডিসকাশনগুলো পুরো প্রপারলি ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমরা প্র্যাকটিস বেস তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, তোমাদেরকে আমরা কিউএনএ সেশনগুলো সেখান থেকে নিচ্ছি, যাতে তোমাদের পরিপূর্ণ প্রিপারেশনগুলো কভার করতে পারি আমরা। তোমাদের দেখো, তোমাদের ফার্স্ট সাইকেলে অনেক কিছু তোমরা পড়েছো, অনেক কিছু জেনেছো, অনেক কোয়েশ্চেন তোমাদের কাছে স্টিল আছে, কোয়েশ্চেন করতে পেরেছো, কাউকে কোয়েশ্চেন করতে পারোনি। বাট আমার মনে হয় তোমরা যদি এখন কোয়েশ্চেন বেসড, আই মিন কিউএনএ সেশনের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নাও, প্র্যাকটিসের মাধ্যমে সমস্যাগুলোকে সলভ করে নাও, এটা হচ্ছে তোমাদের বেসিক একটা জিনিস হতে পারে। ইয়েস, আমি পাশাপাশি একটা পরামর্শ দিব যে তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা এবং সেকেন্ড পেপার ওভারঅল ইংলিশটাকে তুমি এমন ভাবে পড়বা এখন থেকে যাতে তোমার শুধুমাত্র যে এইচএসসি প্রিপারেশনটা হয়, ব্যাপারটা ওরকম না, তোমার এইচএসসি এর পাশাপাশি যাতে অ্যাডমিশনের প্রিপারেশনটাও নেওয়া হয়ে যায়। আমরা অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখি যে ইংলিশ ফর টুডে বইটা থেকে হিউজ প্রশ্ন এসেছে। আমি আজকে তোমাদেরকে এটা প্রমাণও দিব একটু পরে, ঠিক আছে? ওকে, সো দুর্জয় তাহলে তুমি, আমি একটু পরে আবার জয়েন করব ইনশাআল্লাহ। দুর্জয়, আমরা কমেন্টে অনেকে দেখছি যারা আমাদের 1.0 এর স্টুডেন্ট এইচএসসি 25 এর, তোমরা সব থ্যাংক ইউ সো মাচ ভালো ভালো কমেন্ট করার জন্য, খারাপ কমেন্ট করলো থ্যাংক ইউ।
আমি তোমাদের কাছে আসলেও অনেক বেশি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ এই কারণে যে তোমাদের সাথে আমি গত প্রায় ৮ থেকে ১০ মাস একসাথে আমরা ক্লাস করছি। ট্রাস্ট মি, আমার খুব প্রিয় ব্যাচগুলোর একটা হচ্ছে এইচএসসি ২৫ ব্যাচ। এটা আমি মানে সব ক্লাসেই বলি, তোমরা নিজেরাও জানো, তোমাদেরকেও আমি অনেকবার বলছি। আমি জানি না তোমরা এখন কয়জন আছো আমার সাথে, 1.0 এর কয়জন দেখছো আমি এটা জানি না। সো ট্রাস্ট মি, তোমরা 25 ব্যাচে যারা আছো আমার খুব প্রিয় ব্যাচগুলোর একটা। এটা নিয়ে আমি অনেক জায়গায় বলেছিও। সো চলো আমরা আমাদের ক্লাস রুটিনটার কথা বলি। অর্থাৎ ধরো তুমি এইচএসসি 25 এর তুমি 1.0 তে ছিলে কিংবা ছিলে না, তুমি চাচ্ছ যে এখন থেকে এতদিন অবধি যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে তুমি ইংলিশটা ভালো করে পড়তে চাও। কারণ আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি বা ওভারঅল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষায় যেই সাবজেক্টটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায়, যেই সাবজেক্টটাতে অধিকাংশ স্টুডেন্টই ফেল করে, মানে পাসই করতে পারে না, সেই সাবজেক্টটা হচ্ছে ইংলিশ। তো ওই জায়গা থেকে আমরা মূলত এই কোর্সটা তোমাদের কাছে ইন্ট্রোডিউস করছি শুধুমাত্র এইচএসসির জন্য না, এইচএসসি প্লাস অ্যাডমিশন ইংলিশটা কভার করার জন্য। সো এখন আমরা এই যে কোর্সটা আছে এটাতে সপ্তাহে 2টা ক্লাস নিই, একটা হচ্ছে সোমবার দিন আর একটা হচ্ছে বুধবার দিন। প্রতি সপ্তাহে আমরা 2টা লাইভ ক্লাস নেই, 4:30টার দিকে নেই, বিকাল 4:30টায় 1.5 ঘন্টার ক্লাস। সপ্তাহের সোমবার দিন আমরা নেই ইংরেজি প্রথম পত্র ক্লাস, আর সপ্তাহের বুধবার দিনটাতে আমরা নেই ইংরেজি দ্বিতীয় পত্র বা সেকেন্ড পেপারের ক্লাসটা। দ্যাট মিনস তুমি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আলাদা কিনতে হবে না, সেকেন্ড পেপারের জন্য আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না। একটা কোর্সে যদি তুমি আসো তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কিনতে পারছো। আচ্ছা, পাবেল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে ভাই আমি 25 ব্যাচ, আমি এখন ইংলিশ বইও কিনি না, আমি কি? অবশ্যই পাবেল, পসিবল যদি তুমি এখন থেকেই পড়াশোনা করো। আচ্ছা, এই যে তোমরা যারা এখন এতক্ষণ কনফিউশনে ছিলা বা কনফিউজ ছিলা যে ভাইয়া এই কোর্সটা আসলে কাদের জন্য আমরা ইংলিশ কোর্সটা নিয়ে এসেছি, ধরো যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো তাদের জন্য। যদি 26 ব্যাচের কেউ থাকো তাদের জন্য ইংলিশের আলাদা কোর্স আছে। ওকে, এরপর বাংলা মিডিয়ামের যারা আছো মেনলি তাদের জন্য এই কোর্সটা। এখন তোমার প্রশ্ন, ভাইয়া এই কোর্সে কি আমরা শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো? উত্তর হচ্ছে তোমার এইচএসসির সিলেবাস কি শর্ট নাকি ফুল? বলো তো, এইচএসসি কি তোমাদের ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে? একটু আমাকে কমেন্টে জানাও তো। বলতো এইচএসসির কি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস 25 ব্যাচের? দেখি তোমরা সিলেবাসটা জানো কিনা, সিলেবাসটা অ্যাটলিস্ট জানা আছে কিনা একটু দেখি। শর্ট সিলেবাস, থ্যাংক ইউ। সো আমরা তোমাদের ওই শর্ট সিলেবাসটাই কমপ্লিট করে দিব এটাতে। এরপর শুরু থেকে ফোকাস ঠিক না হওয়ার কারণে যে স্টুডেন্টরা এইচএসসির প্রস্তুতিতে একটা মানে গ্যাপ রয়েছে, তোমরা যারা ধরো শুরু থেকে হয় গ্রুপ সাবজেক্ট গুলোতে এতদিন পর্যন্ত পড়াশোনা মানে ফোকাস করছো, অথবা ধরো তুমি কোনো কারণে মানে গ্রুপ সাবজেক্ট তো বাদই দিলাম, মানে ওভারঅল পড়াশোনা থেকে একটু দূরে ছিলা, এইরকমও যদি কেউ থাকো তাদের উদ্দেশ্যে বলছি রুবাইয়া, মানে মেইনলি তাদের জন্য আমরা এই কোর্সটা ডিজাইন করছি। সিন্স এই কোর্সটাতে আমরা কিন্তু একদম শুরু থেকে যাচ্ছি, একদম সিলেবাসের শুরু থেকে আমরা পড়াচ্ছি। আচ্ছা, এরপর যারা সারা বছর ইংরেজিতে বিশেষ সময় দিতে না পারায় পিছিয়ে আছে, ওভারঅল তোমরা ইংলিশ ভীতি যাদের মাঝে কাজ করছে, যাদের মনে হচ্ছে যে তোমরা ইংলিশটা তোমাকে দিয়ে হয়তো হবে না, হলেও মানে খুব প্যারা খাইতেছে, মূল কথা হচ্ছে এটা, তাদের জন্যই মূলত আমাদের এই কোর্সটা। এখন এই যে তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারে কি শুধু পড়াবেন অথবা শুধু কি সেকেন্ড পেপার পড়াবেন? উত্তর হচ্ছে 2টা পেপারে পড়াবো, ফার্স্ট পেপারও পড়াবো, সেকেন্ড পেপারও আমরা তোমাদেরকে এই কোর্সটাতে পড়াবো। এখন আসো যে আমরা আসলে কিভাবে পড়াই ক্লাসটা। মনে করো তুমি আমাদের লাইফস্টাইল নামের যে ইউনিটটা আছে এইটার লেসন 2 এর ক্লাসে আছো। মনে করো আজকে লেসন 2 এর ক্লাস হচ্ছে, লেসন 2 এর ক্লাসের স্লাইডের একটা অংশ হচ্ছে এটা। দেখো আমরা কিভাবে পড়াচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসগুলো। আমরা একটা প্যাসেজ পড়তে গিয়ে অপরিচিত যদি কোনো শব্দ পাই সেটা হাইলাইট করে দিচ্ছি, পাশে অর্থটাও লিখে দিচ্ছি। এই শব্দটা যদি গুরুত্বপূর্ণ হয় বা অপরিচিত হয় আমরা স্টুডেন্টকে হাইলাইট করে দেখাচ্ছি যে ভাই তোমার এই শব্দটা পড়া জরুরি, তুমি এই শব্দটা অর্থটা জানা জরুরি। আমরা সবাই মোটামুটি জানি যে ইংলিশে আমরা তখনই ভালো করতে পারবো যখন আমরা মানে বেশি বেশি ভোক্যাব জানবো। যত বেশি ভোক্যাব জানবো আমাদের কাছে ইংলিশটা তত বেশি
সহজ হবে, তাই না তন্ময়? তারপর দেখো, এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া তাহলে এই কালারটা কিসের? এইটা হচ্ছে মেইনলি, ধরো অনেক সময় আমরা কিছু জিনিস দেখি না যেগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অথবা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা স্টুডেন্টদেরকে হাইলাইট করে দিচ্ছি যে তুমি এই লাইনটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, কারণ হচ্ছে এইটা তোমার পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে আসতে পারে। এইটা আমরা একদম দাগায় দিচ্ছি দুর্জয়, আমরা এটা কি করছি, দাগায় দিচ্ছি। আর এইটা হচ্ছে জাস্ট এই গল্পের সাথে রিলেটেড একটা ছবি, এটা কিছু না, বিশেষ কিছু না। তো আমরা তোমাদেরকে আমাদের এই কোর্সের যে ক্লাসগুলো আছে, ক্লাসে কি শুধু এই লেকচার স্লাইডটাই দিব? না, আমরা তোমাদেরকে লেকচার শিটও দিব। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া লেকচার শিট জিনিসটা কি? সিম্পল হিসাব, তুমি বাজার থেকে ধরো মেইন বইয়ের পাশাপাশি একটা গাইড কিনো না, ওই গাইডের মতোই আমরা মানে বাজারের সবগুলো গাইডকে, ভালো ভালো সবগুলো গাইড বইকে ধরো একসাথে করে ওইগুলো রিসার্চ করে আমরা একটা ভার্সন দাঁড় করিয়েছি, আমরা আমাদের লেকচার শিটগুলোকে সাজিয়েছি। একটু দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে বুঝবা। ধরো তুমি ইংলিশ ফার্স্ট পেপারের ড্রিমস যেই ইউনিটটা আছে, তোমরা লেখাগুলো স্পষ্ট বুঝবে না, আমি এমনি দেখাচ্ছি। ড্রিমস যেই ইউনিটটা আছে সেটা পড়বা। সো আমাদের লেকচার শিটে সেটার প্রথমে সামারি দেওয়া আছে, তারপর সেটার প্যাসেজটা দেওয়া আছে, পাশে অর্থটা দেওয়া আছে। এরপর সবচেয়ে মজার পার্ট, পার্সোনালি আমি তোমাদের জন্য যে জিনিসটা মনে করি যে ইম্পর্টেন্ট এবং দরকার, সেটা হচ্ছে যে ভাইয়া ড্রিমস ইউনিটটা থেকে বা ড্রিমসের যে লেসনটা আপনি আমাদেরকে পড়াচ্ছেন, এইটা থেকে এইচএসসি তে কি কি প্রশ্ন আসছে এটা জানতে পারলে বোধহয় ভালো হতো। আমাদের পড়ার সময় এই জিনিসটা মাথায় আসে না বলতো, যে ভাইয়া আমি এই লেসনটা পড়ছি, সো এই লেসনটা পড়তে গিয়ে এটা থেকে এইচএসসি তে কি কি প্রশ্ন আসছে এটা যদি জানতে পারতাম ভালো হতো। সো আমরা ওইখানে এইচএসসি বোর্ড কোয়েশ্চেন গুলো দিয়ে দিচ্ছি যে এই লেসন থেকে এইচএসসি তে যতবার যতগুলো প্রশ্ন আসছে তুমি সবগুলো প্রশ্ন পেয়ে যাবা। ওকে, এখন মনে আছে তোমাদের, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এই কোর্সটা এমন ভাবে ডিজাইন করা যে তোমার শুধুমাত্র এইচএসসি যে কভার হবে ব্যাপারটা এরকম না, তোমার অ্যাডমিশনও কভার হবে। সেজন্য এই লেসনটা থেকে অ্যাডমিশনে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে সেগুলো দিয়ে দিয়েছি। এই যে যেমন এটা বিউপিতে এসেছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা গুচ্ছতে এসেছে। অর্থাৎ আমাদের লেকচার শিট গুলো আমরা এমন ভাবে ডিজাইন করেছি যাতে করে তোমার শুধু এইচএসসি কভার হবে ব্যাপারটা এরকম না, তোমার অ্যাডমিশনটাও কভার হবে। আমি জানি না, থাকতে পারে বাজারে অনেক বই যেখানে একসাথে এইচএসসি এবং অ্যাডমিশন আছে, থাকতেও পারে, আমার জানা নাই। তো আমার মনে হয় এই ব্যাপারটা তোমাদেরকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। এখন এই কোর্সে আমরা কে কে আছি সেটা নিয়ে একটু কথা বলি। তোমরা অলরেডি আমাদের দুজনকে প্রথমেই দেখেছো, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। যারা আমার সাথে আজকে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে। আর আমার সাথে যে ভাইটা আছে ওনার পরিচয়টা আমিই দিচ্ছি, উনি হচ্ছে আজিজ ইবনে ফাহাদ ভাই। ভাইয়ের ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না, বাট যেই কয়েকটা কথা না বললেই নয়। আমি আরো কিছুদিন আগে, ফাহাদ ভাই কোন একটা কারণে ছুটিতে ছিল, বোধহয় ঢাকার বাইরে ছিল, 10 দিনের একটা ছুটি ছিল, 1 তারিখ থেকে 9 তারিখ বা 10 তারিখ এরকম একটা। ওই ছুটিতে ওনাকে আমি উনি তো আর ক্লাস নিতে পারছে না যেহেতু অফিস থেকে ছুটিতে আছে। সো ওই ছুটিতে ওনার পরিবর্তে অন্য একজন টিচারকে অ্যাসাইন করেছিলাম। তখন স্টুডেন্টরা আমাদেরকে এতবার কল দিছে যে ভাই আমরা ফাহাদ ভাইকে চাই, ফাহাদ ভাইকে চাই। তো বুঝতেই পারছো। যাই হোক, ফাহাদ ভাই কোথায় পড়াশোনা করছেন, কি করছেন না করছেন একটু যদি বলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। এত আমি জানি না স্টুডেন্টরা কি বলেছে, মাত্র দুর্জয়ের কাছ থেকে শুনতে পেলাম। সো ভালো লাগলো, তোমাদের সবাইকে ভাই অনেক বেশি মিস করেছি সত্যি কথা বলতে তখন। অ্যান্ড স্টিল আবারও ইনশাল্লাহ হয়তো আগামী কালকে বা অন্য কোনো সময় ক্লাস থাকতে পারে তোমাদের সাথে। যাই হোক, আমার পরিচয়টা হচ্ছে, আমি নাম তো সবাই হয়তো বা এতক্ষণে জেনে গেছো, আজিজ ইবনে ফাহাদ। ভাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং অনগোয়িং মাস্টার্স অনগোয়িং চলছে। পাশাপাশি তোমাদের 10 মিনিট স্কুলের সাথে ভাইয়া লাস্ট 2 ইয়ার্স ধরে কাজ করছি। অ্যান্ড 26 ব্যাচে ক্লাস নিচ্ছি, 25 ব্যাচ সাইকেল 1-এ ক্লাস নিয়েছি, মেট্রিক বিভিন্ন কোর্সে ভাইয়া ক্লাস নিয়েছি এবং আশা করি বিইআই সাইকেল 2.0-তেও আমি তোমাদের সবাইকে পাবো, সবার সাথে ইনশাআল্লাহ ক্লাস করতে পারবো, করাতে পারবো। ওকে, আমরা ফাহাদ ভাইকে পরবর্তী জিনিসটা কন্টিনিউ করতে বলবো। তার আগে তোমাদের কাছে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানতে চাই, যে ভাইয়া কোনো মানে তোমাদের আমাদের দুজনের প্রতি কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানতে চাই।
দুর্জয় বলেছে ভাইয়া ইংলিশ কোর্সের প্রাইসটা বলে দিলে ভালো হতো। অবশ্যই বলবে, ফাহাদ ভাই Yes. বলবে, ইভেন উনি দেখিয়েও দিবে যে কিভাবে তুমি এটা পারচেজ করবা। একটু ধৈর্য একটু ধরবে। জাস্ট একটু পরে আমরা সেই বিষয়গুলোর দিকে আসছি। মেঘলা খাতুন বলছে আমি ভর্তি হতে চাই, কিভাবে হব? এটার উত্তরও ফাহাদ ভাই দিয়ে দিবেন Yes. একটু পরেই। একটু পরে মেঘলা। আচ্ছা একটা কথা বলে নিচ্ছি, এমনি ধরো তুমি টেনেন্স রিলেটেড যে কোনো জটিলতায় ভুগলে প্লিজ 16910 তো কল দিও, সলভ করে দিবে ওনারা সবাই। ঠিক আছে। ইভেন যারা কোর্সে ভর্তি হয়েছে Yes. তারাও যদি 16910 ডেফিনেটলি তোমাদের আমরা সবসময় বলে থাকি ক্লাসে যে তোমাদের যে কোনো প্রবলেম, টেকনিক্যাল ইস্যু বা যে কোনো কোয়েরিজ থাকলে তোমরা আমাদের 16910 এই নম্বরে কল দিলে তোমাদের সমস্ত প্রবলেমগুলো তারা সলভ করে দিবেন। সো তোমরা ভর্তি হওয়ার ক্ষেত্রে সুযোগটা ডেফিনেটলি পাবে, ভর্তি হওয়ার পরেও যে কোনো প্রবলেমের সলিউশন ডেফিনেটলি তোমরা সেখানেও পাবে। ইয়েস। একজন বলছে ক্লাসগুলো কখন হবে? একটু আগেই দেখাইছিলাম ভাইয়া, সোমবার আর বুধবার 4:30 থেকে ক্লাস হয় ভাইয়া। Yes. ঠিক আছে ফাহাদ ভাই, আপনি ওদের অনেক কোয়েশ্চেন আছে, আপনি কথা না বললে ওদের কোয়েশ্চেন বাড়তেই থাকবে, সো আপনি একটু কথা বললে আমার মনে হয় ওরা সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। সত্যি কথা বলতে দুর্জয় যে বিষয়গুলো দেখালো, আমি আমার এইচএসসি লাইফে এত সুন্দর করে ইংলিশ কোর্স গুছিয়ে পাইনি। আমি যে শিক্ষকের কাছে পড়েছিলাম, আমার খুবই প্রিয় শিক্ষক ইংলিশ, ডেফিনেটলি মিজানুর রহমান, আমার নামই বলে দিলাম তোমাদেরকে। সো উনি যেভাবে ইংলিশটা পড়িয়েছেন অনেক ভালো পড়িয়েছেন, বাট আমার কাছে মনে হয়েছিল যদি গুছানো ওয়েতে জিনিসগুলো পেতাম আরো বেশি ভালো হতো, যে জিনিসটা তোমরা হচ্ছে আমাদের এই কোর্স থেকে ডেফিনেটলি পেয়ে যাচ্ছ। ওকে, সো আমাদের ক্লাস টিমের দুজন শিক্ষক তোমরা দেখতে পেয়েছো, দুর্জয় ক্লাস টিমের এবং আমি ক্লাস টিম আজিম ফাহাদ। এই কোর্সে যা যা থাকছে তোমরা দেখতে পেয়েছো, কোর্সটি কাদের জন্য? যাদের একদম ইংলিশের প্রিপারেশন খুবই লো অবস্থায় আছে, খারাপ অবস্থানে আছে, তাদেরকে ভালো একটা অবস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট 10 মিনিট স্কুলের দায়িত্ব। এই কোর্সে কি কি থাকবে, যা যা থাকছে দেখো, আমরা ডেফিনেটলি লাইভ ক্লাস এখান থেকে নিব, প্রত্যেকটি বিষয়ের উপর, প্রত্যেকটি টপিকের উপর আমরা লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত প্রবলেমগুলো আমরা বা বিষয়গুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ডেফিনেটলি আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইভ ক্লাসেস এখানে থাকবে। দেন টিচারের দাগানো লেকচার স্লাইড, আমরা লেকচার স্লাইড দিয়ে দিব। তোমাদেরকে শীট তো দিবেনই, দুর্জয় ভাই তোমাদেরকে বলেছে লেকচার শীট, পরিপূর্ণ একটা প্রপার লেকচার শীট তোমাদেরকে দিয়ে দিব। পাশাপাশি লেকচার শীটের বাইরেও আমরা ক্লাসে যে স্লাইড গুলো থেকে পড়াই, সেই স্লাইডের বিভিন্ন জায়গায় আমরা হয়তো এক্সট্রা অনেক কিছু লিখিয়ে দিতে পারি, তোমাদেরকে লিখে পড়াতে পারি। শীটে তো থাকবেই, শীটের বাইরে গিয়েও হয়তো বা কিছু কিছু জিনিস রয়েছে, কমন মিস্টেক্স থাকতে পারে বা ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকতে পারে, সেগুলো আমরা আমাদের মন থেকে বা আমাদের নিজেদের নলেজ থেকে আমরা আলাদা করে তোমাদেরকে দেখালাম, সে স্লাইডে লিখে পড়ালাম তোমাদেরকে। সেই স্লাইডটুকু তোমাদেরকে আমরা দিয়ে দিব যাতে কোনো জিনিস তোমাদের একদম মিস না হয়। লেকচার শিটে যা থাকবে, লেকচার স্লাইডে যা থাকবে, সমস্ত কিছুর কম্বিনেশনে তোমরা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারো, সেই জিনিসটা আমরা এখান থেকে এনশিওর করার চেষ্টা করব। দেন অধ্যায়ভিত্তিক লেকচার শিট, ডেফিনেটলি লেকচার শিট তো পাবেই, একদম ডিটেইলড আমাদের রিসার্চ করা কিছু লেকচার শিট তোমরা পাবা, বিভিন্ন বই থেকে আমরা গুছিয়ে একটা মিশ্রণ করে সুন্দর একটা লেকচার শিট তোমাদেরকে আমরা ডেফিনেটলি দিব। দেন ডাউট সলভ সেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট এই জিনিসটা, ডাউট সলভ সেশন। ক্লাসে করে আসলে কতটুকু ক্লিয়ার হবে, হয়তো বা 80% ক্লিয়ার হলে, 85% ক্লিয়ার হলে, বা আমাদের 90% ক্লিয়ার হলে, বাদ বাকি কিছু জিনিস আমাদের ঘাটতি থাকলেও থাকতে পারে। তো সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য অনেকে হয়তো বা ক্লাসে প্রশ্ন করতে ভুলে যায়, অনেকে কোর্সের পরে ক্লাসের পরে প্রশ্ন মাথায় আসতেই পারে। আমার ক্লাসে আমি অনেক সময় ডিরেক্টলি তোমার হচ্ছে ক্লাসে প্রশ্ন করতে ভুলে যেতাম, বা প্রশ্ন ছিল সময়ের কারণে করতে পারিনি, ঘন্টা পড়ে গেছে বা নানান কারণে করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা ডাউট সলভ সেশন তোমাদেরকে রাখছি। তোমরা সেখানে ডাউট সলভ সেশনের মাধ্যমে তোমাদের এক্সট্রা কোনো ডাউট থাকলে, তোমাদের কোনো সন্দেহ থাকলে, কোনো জিনিস জানার থাকলে, সেই সেশন থেকে তোমরা ক্লাসগুলো করে দেখে নিতে পারো, বুঝে নিতে পারো। ওকে, তো লাইভটা আমরা শেয়ার করে দেই, আমাদের যারা আছি এই লাইভ ক্লাসে তোমাদের লাইভ ক্লাস শেয়ার তো করে দিব, পাশাপাশি বন্ধুদেরকে আমরা মেনশন করে দিব ডেফিনেটলি। এরপরে দেখো ভাইয়া, ইন ক্লাস পোল কুইজ, আমরা ক্লাসের মধ্যে পোলের মাধ্যমে, কুইজ দেওয়ার মাধ্যমে এমসিকিউ টেস্ট করব তোমাদেরকে, যে ক্লাস তোমরা কতটুকু পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো। সাপোজ আমাদের কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের সাইকোলজি এভাবেই কাজ করে, আমি কতটুকু কাজ করলাম, কতটুকু শিখলাম এবং কতটুকু বাস্তবিক লাইফে অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে মূল জিনিস। তুমি সাপোজ মনে করো হচ্ছে কি বলে এটাকে, সাইকেল চালানো শিখতে চাচ্ছ, সাইকেল চালানো তুমি নলেজ, বই পড়লে, অনেক কিছু জানলে, অনেক কিছু শিখলে, এভাবে সাইকেল চালাতে হয়, কোমর সোজা রাখতে হয়, সামনের দিকে তাকাতে হয়, প্যাডেল দিতে হয় সুন্দর মতো করে, নানান জিনিস তুমি শিখলে, বাট রিয়েল লাইফে তুমি অ্যাপ্লাই যখন করতে গেলে তুমি পারছো না। বা তুমি সাঁতার কাটার জন্য বই পুস্তক পড়ে ডিটেইলসে পড়লে, কিন্তু যখন পানিতে নামতে গেছো তুমি সাঁতার পারছো না। সো থিওরিটিক্যালি জিনিসটা জানলে তো ভালোই, বাট
আমাদের যদি প্র্যাকটিস না করি, প্র্যাকটিক্যালি যদি না শিখি, তাহলে সেই নলেজের কোনো আমাদের দরকার মানে কোনো কাজে আসবে না। তুমি হয়তো নলেজেবল হতে পারবা, নলেজ অর্জন করে নলেজেবল হতে পারবা, বাট ওয়াইজ হতে পারবা না। নলেজ এবং ওয়াইজ মানে উইজডম, নলেজ এবং নলেজেবল এবং ওয়াইজ ব্যক্তি দুজনের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। যে ব্যক্তি নলেজেবল সে যদি জাস্ট জানে, সে জাস্ট জানে। সো ফর এক্সাম্পল আমি নিউজ পেপার পড়ে অনেক কিছু জানতে পারছি, আমি অনেক কিছু জানলাম নিউজ পেপার পড়ে, বই পুস্তক পড়ে, জাস্ট ইটস আ নলেজ, জ্ঞান। কিন্তু সেই নলেজটা আমি তখনই আমি উইজডমে পরিণত করতে পারবো, তখনই আমি উইজডমে পরিণত করতে পারবো সেই নলেজ যদি আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারি, আমি তখন ওয়াইজ পিপল হতে পারবো। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, আমাদের ওয়াইজ হতে হবে, নলেজেবল না ওয়াইজ হতে হবে। সো এই যে এই জিনিসটা মাথায় রেখে তোমাদেরকে আমরা ক্লাসে যা যা পড়াচ্ছি তার পাশাপাশি আমরা ইন ক্লাস পোল কুইজ দিব। এই কুইজের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তুমি কতটুকু আসলে শিখতে পেরেছো, কতটুকু তুমি জানতে পেরেছো, তুমি সেটা বুঝতে পারবা। তারপরে প্রোগ্রেস রিপোর্ট। ওকে, সারা মাস তুমি পড়লে, সারা সপ্তাহ তুমি পড়লে, কিন্তু আগের সপ্তাহ থেকে এই সপ্তাহের ডেভেলপমেন্ট তোমার কতটুকু হয়েছে, প্রোগ্রেস তোমার কতটুকু হয়েছে, আমরা যদি সেটা যদি না জানতে পারি তাহলে কিন্তু মোটিভেশন থাকবে না ডেফিনেটলি, তাই না? সো এই যে আমরা এই প্রোগ্রেস রিপোর্ট তোমাদেরকে দিব যে এই মাসে বা এই সপ্তাহে তুমি কতটুকু প্রোগ্রেস তোমার হয়েছে, কতটুকু তুমি শিখতে পেরেছো, কতটুকু তোমার লাভ হয়েছে এই সপ্তাহে, তোমার কতটুকু ডেডিকেশন তুমি দিয়েছো, কতটুকু দেওয়া উচিত, এই জিনিসগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। তারপরে এক্সাম লিডার বোর্ড, আমাদের এক্সাম হবে, সাপ্তাহিক এক্সাম হবে, মাসিক এক্সাম হবে, মডেল টেস্ট হবে। এই যে এক্সাম গুলো হচ্ছে, এক্সামের মাধ্যমে তোমার প্রিপারেশন তো প্রস্তুতি তুমি পরিপূর্ণ নিতে পারছোই, পাশাপাশি কম্পেয়ার করতে পারবা অন্যের সাথে তোমার অবস্থানটা কি, তোমার ওই ব্যাচমেট বা ওই ক্লাসমেট কতটুকু পড়ছে আর তুমি কতটুকু কোন অবস্থানে আছো, তোমার কতটুকু এফোর্ট দেওয়া উচিত, সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো দেখছো কি কি পাচ্ছি আমরা এই কোর্সে, আমরা লাইভ ক্লাস করতে পারছি, টিচারের দাগানো লেকচার স্লাইড পাচ্ছি, আমরা ডিটেইলড লেকচার শিট পাচ্ছি, ডাউট সলভ সেশন পাচ্ছি, ইন ক্লাস পোল কুইজ পাচ্ছি, প্রোগ্রেস রিপোর্ট পাচ্ছি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড এক্সামের লিডার বোর্ড আমরা এই ক্লাস থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে দেখি আমাদের আর কি কি আছে, পরীক্ষা কি কি আমরা নিব। এই যে বললাম আমাদের হচ্ছে কি বলে এটাকে এক্সামের লিডার বোর্ড, আমরা কি কি এক্সাম নিব দেখো, আমরা ডেইলি এক্সাম নিব, প্রতিটা ক্লাসের পর পরেই কিন্তু তোমাদের একটা এক্সাম কুইজ হবে, আমরা ডেইলি এক্সাম সেখান থেকে নিব। ওকে, তারপর আমরা হচ্ছে উইকলি এক্সাম নিব, এরপরে সিকিউ এক্সাম আমাদের আছে, মডেল টেস্ট এক্সাম আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো ঘাটতি না থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রিপারেশনের ইনশাআল্লাহ আমরা প্রমিস করছি যে তোমাদের কোনো ঘাটতি এই কোর্স থেকে থাকবে না। তোমাদের টেনশন তোমাদের, বাট আমাদের হচ্ছে তোমাদের রেজাল্টের টেনশন তোমাদের, বাট সমস্ত দায়িত্ব হচ্ছে আমাদের। সো তোমরা যাই করো না কেন দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও, তোমরা জাস্ট আমরা গাইডলাইন্স তোমাদেরকে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দিব, সেই আলোকে ক্লাসগুলো করবা, সেই আলোকে প্র্যাকটিস করে যাবা, নিয়ে জাস্ট রুটিন ওয়াইজ এই সময়টা যদি একটা বছর কাজে লাগাতে পারো, তোমার একাডেমিক পারফরমেন্স যেমনটা ভালো হবে, তোমার অ্যাডমিশন টেস্টও ডেফিনেটলি অনেক বেশি ভালো হবে। আমরা চাই অ্যাডমিশন টেস্ট একজন শিক্ষার্থীর জীবনের প্রথম পরিচয় কি, তার প্রথম পরিচয় তার স্কুল জীবন, যে মেট্রিক পরীক্ষা দিয়েছে কোন জায়গা থেকে, অমুক স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা পাস করেছি। দেন তার পরিচয় হচ্ছে মেট্রিক ইন্টার পরীক্ষা, এইচএসসি কোন কলেজে তুমি পড়ছো, কোন কলেজ থেকে পাস করেছো। এরপরে লাস্ট অফ অল মানুষ জিজ্ঞাসা করে তুমি যখন কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে যাও তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো। সো এটা কিন্তু তোমার বিশাল একটা পরিচয় বিল্ড আপ করে দিবে, যে বিশ্ববিদ্যালয় তুমি কোন জায়গায় অ্যাডমিশন তুমি দিয়েছো, কোথায় অ্যাডমিট হয়েছো। তোমার কলেজ যেরকম ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টও কিন্তু আর মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট, রাইট? সো আমরা এই অ্যাডমিশন টেস্টও যাতে ভালো করতে পারো, ভালো একটা অবস্থানে যেতে পারো, সেই জিনিসটা আমরা এই কোর্স থেকে তোমাদেরকে পরিচয় করি, প্রিপেয়ার করে দিব, তোমাদেরকে দেখিয়ে দিব যাতে ভালো একটা অবস্থানে তোমরা যেতে পারো। ঠিক আছে, ওকে, আমরা আরেকটু যাই। আচ্ছা, একজন বলেছে আজকে এ প্লাস পাই নেই বলে কেউ কথা বলে না। জিহাদ হাসান অপূর্ব, আমি জানি না তোমার কষ্টটা কিরকম, আমি এ প্লাস, আমার একটা বন্ধুর কথা বলি, আমার একটা ফ্রেন্ড তোমার এ প্লাস মিস করেছিল, 4.94 পেয়েছে মেট্রিকে, 4.94 পেয়েছে, বাট এই 4.94 পেয়েও তার পরবর্তী লাইফটা কিন্তু থেমে থাকে নাই, সে এখন বর্তমানে তোমার দেশের বাইরে পড়াশোনা করছে। একটা স্টুডেন্ট কথা বলি, শিক্ষার্থী, আমার নিজের ছাত্র, আমার নিজের একজন ছাত্র, সে 4.94 পেয়েছে, সেম রেজাল্ট 4.94 পেয়েছে, যে ধাক্কা মেট্রিকে 4.94 পেয়েছে, একটা ধাক্কা খেয়ে সে, মানুষ ধাক্কা খেলে, দেখো ভাইয়া, মানুষ ধাক্কা খেলে কিন্তু সামনে এগিয়ে যায়, কেউ যদি ধাক্কা না দেয় সামনে তুমি এগোতে পারবে না। তোমার জীবনে কোনো খারাপ জিনিস ঘটা মানে আসলে ওটা খারাপ না, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য কিন্তু এটা একটা মাইল ফলক ছুঁয়ে দেওয়ার জন্য তোমাকে প্রিপেয়ার বা ভিতর থেকে তোমাকে একটা মোটিভেশন দিচ্ছে। তো রেজাল্ট খারাপ হোক ভালো হোক, তুমি সামনের দিনগুলোতে ভালো করার জন্য নিজেকে প্রস্তুত কতটুকু করছো এটাই ম্যাটার করে দিন শেষে। এনিওয়ে, তারপরে দেখো আমাদের জুম গাইডলাইন সেশন হবে। যাই হোক, আমাদের যে দেখো
ডাউট সলভ সেশন যে হচ্ছে, এই ডাউট সলভ সেশন তো হবেই, পাশাপাশি হচ্ছে আমাদের জুম গাইডলাইন সেশন হবে প্রতি সপ্তাহে। আমাদের জুমে কিংবা গুগল মিটে আমরা হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন সেশন বা তোমাদের এই ডাউট সলভ করার জন্য প্রতি সপ্তাহে একদিন করে আমরা ডাউট সলভ সেশন তোমাদেরকে কন্টিনিউ করব। সো তোমাদের ক্লাস রিলেটেড কোনো সমস্যা, কোনো কোয়েরিজ তেমন কিছুই তোমাদের থাকবে না। আমাদের এই জুম সেশন প্রতি সপ্তাহেই কিন্তু হবে। প্রতি সপ্তাহের আমাদের একটা নির্দিষ্ট দিন রয়েছে, সেই দিন আমাদের হচ্ছে এই জুম সেশনের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে তোমাদের এই কিউএনএ ক্লাসগুলো হবে, রাইট? এরপরে দেখো আমাদের অক্টোবর মাসের ক্লাস রুটিন। এই মাসে তোমরা যারা এনরোল করছো আগের মাসের সমস্ত রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাওয়া। বেশি ক্লাস আমাদের এখন পর্যন্ত হয়নি, যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর রেকর্ড ভার্সন তুমি তো পেয়ে যাচ্ছই। পাশাপাশি এই অক্টোবর মাস থেকে তুমি একদম লাইভে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ। হোয়াট ইজ ড্রিম, ড্রিমস পয়েম এখানে তুমি জানতে পারবা। দেন কমপ্লেনিং সেন্টেন্স, আই হ্যাভ এ ড্রিম, দেন রাইট ফর্মস অফ ভার্ব থেকে শুরু করে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই লেসনটা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেন অ্যাটিকেট নেটিকেট, রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস আমরা করবো ক্লাসের মাধ্যমে। ডিসকাশন তো ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা কিন্তু ভাই বলেছি অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা এখান থেকে নিব। দেন ফিটনেস এন্ড স্পেন্ডিং কিন্তু আমরা এখান থেকে কভার করে দিব তোমাদেরকে। আই মিন ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সবকিছু। অক্টোবর থেকে তুমি ভর্তি হলে এমন না আগের ক্লাসগুলো তোমার মিসড, তুমি সেই রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবা। তুমি আমাদের সাইকেল 1 এর যে রেকর্ড ক্লাসগুলো আছে তুমি সেগুলোও পেয়ে যাবা। সো তোমার আগের সাইকেল 1 এর রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, এই ক্লাসের আরো লাইভ ক্লাসগুলো তুমি পেয়ে যাচ্ছ। এক ঢিলে তোমার দুই পাখি কিন্তু এখান থেকে মারা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই জিনিসগুলোর জন্য আমাদের তোমাদের বেসিক্যালি তোমাদের জন্য 25 ব্যাচ, তোমরা এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্যই কিন্তু আমরা হচ্ছে একটা গ্রুপ, ফ্রি একটা A+ প্রিপারেশন গ্রুপ খুলেছি। এটা ফ্রি A+ প্রিপারেশন গ্রুপ খুলেছি। জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ দিবা এইচএসসি 2025 ফ্রি A+ সাজেশনস, A+ সাজেশনস এই কোর্সটা বা এই আই মিন ফেসবুক গ্রুপ, ফ্রি গ্রুপ সার্চ দিলে চলে আসবে। সেখানে গিয়ে হচ্ছে তোমাদের আমি জয়েন করে ফেলবা। তোমাদের জন্য আমরা সেখানে বিভিন্ন রকমের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি, ফ্রিতে লাইভ ক্লাসগুলো নেই, নানান রকমের তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি থেকে শুরু করে নানান সাবজেক্টের ফ্রি ক্লাসগুলো সেখান থেকে আমরা নেই, এই গ্রুপ থেকে বেসিক্যালি আমরা নেই। এবং তোমাদেরকে আরো এক্সট্রা নানান জিনিস, কোনো গাইডলাইন্স, কোনো আপডেট, একাডেমিক রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড কোনো আপডেট থাকলে আমরা এই গ্রুপের মাধ্যমে তোমাদের সাথে কমিউনিকেট করি। সো তোমাদের জন্য ডেফিনেটলি অনেক বেশি ভালো হবে এই গ্রুপে জয়েন করলে। ওকে, টাকা তো লাগছে না, জয়েন করলে সমস্যা কি, ফ্রি গ্রুপে আমরা সবাই জয়েন করে ফেলি। এটা আজকের মধ্যে আমরা এনশিওর করবো সবাই জয়েন করে ফেলছি কিনা। পাশাপাশি বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে তারাও জয়েন করে। তুমি একা কেন ভালো করবা, তোমার পাশাপাশি বাদ বাকি সবাই যাতে ভালো করতে পারে। তারা যদি ভালো করে তোমার ক্ষতি না ভাইয়া, তারা ভালো করলে তারা তোমার জন্য দোয়া করবে। এই দোয়া কিন্তু মানুষের কখন কোন দোয়া কাজে লেগে যায় এটা কিন্তু বলা যায় না। সো ডেফিনেটলি বন্ধুদের দোয়া, বন্ধু হলো অনেকে বন্ধুদের খোঁচা দিতে পছন্দ করে। বন্ধু আমি চাই বন্ধু ফেল না করুক, কিন্তু আমি এটা চাই না বন্ধু প্রথম হোক। অনেক সময় এটা মজা করে আমরা বলি, বাট তুমি যদি মানুষের ভালো চাও তোমার ভালো কিন্তু সৃষ্টিকর্তা উপর থেকে আসবে, এটা আমরা মাথায় রাখবো সবসময়। এরপরে প্রশ্ন যেটা করেছো, অনেকে প্রশ্ন করেছো যে হ্যাঁ তাহের, হ্যাঁ স্যার কেমন আছো স্যার? তাহের আমার বাসা বরিশাল থেকে আছো, ওকে অনেক দূর থেকে আছো। দেন হ্যাঁ এই গ্রুপে আমি জয়েন আছি স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং স্যার কুইন। যারা যারা এই গ্রুপে নাই, এই গ্রুপে যারা নাই প্লিজ এই যে এই গ্রুপটাতে যারা নাই এখনই জয়েন করে নাও, তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে ভাইয়া, ট্রাস্ট মি অনেক বেশি ভালো হবে। আচ্ছা এখন আমরা চলে যাই কোর্সটা কিভাবে কিনবো। সবাইকে রেডি আছে কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোর্সটা আমরা কিভাবে কিনবো, কিভাবে দেখবো, চলো দেখে আমাদের এই কোর্সটা কিভাবে আমরা কিনবো, কিভাবে আমরা পাবো এই কোর্সটা। ভর্তি হওয়ার জন্য কি কি করতে হবে আমাদের এই কোর্সে। সিম্পলি তোমাদের যদি 10 মিনিট স্কুল অ্যাপ থাকে, 10 মিনিট স্কুল অ্যাপ থাকে সেখানে গেলেই হবে। অথবা যাদের 10 মিনিট স্কুল অ্যাপ নাই তারা জাস্ট সার্চ দিবা হচ্ছে www.10ms.com। কি লিখবো ভাইয়া? www.10ms.com। ঠিক আছে, এই জিনিস লিখে সার্চ দিবা www.10ms.com, কিংবা 10 মিনিট স্কুলের যে অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে তুমি সেখান থেকে সাইন ইন করে লগ ইন করে তুমি সেখান থেকে হচ্ছে এই কোর্সটা পেতে পারো। কিভাবে যা পাবা দেখো, তুমি যখন এই লিংকে যাবা, লিংকে মানে এই www.10ms.com এ তুমি যাবা, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবা, এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবা। দেন উপরে দেখতে পাবা দেখো এই যে সার্চ, একটা সার্চ দেওয়ার অপশন আছে, ঠিক উপরেই এটা সার্চের একটা লিখার একটা অপশন আছে, সার্চ দেওয়ার একটা অপশন আছে। এখানে গিয়ে সার্চ দিবা হচ্ছে এইচএসসি 25। জাস্ট কি লিখবা? জাস্ট লিখবা হচ্ছে এখানে এইচএসসি 25 লিখেই সার্চ দিবা, আর কিচ্ছু লেখার দরকার নাই। এইচএসসি 25 লিখলেই হবে।
এইচএসসি 25 লিখলে তোমার 25 ব্যাচ তোমাদের জন্য 10 মিনিট স্কুল থেকে যেই যে কোর্সগুলো আছে সমস্ত কোর্স কিন্তু আমরা এখান থেকে তোমরা পেয়ে যাবা। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলো, যাই বলো, তোমাদের জন্য বর্তমানে যা যা কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু, আমাদের এই বাংলা ইংরেজি আইসিটি যে কোর্স সেটাও পেয়ে যাবো তোমরা। ইংলিশ কোর্স ইন্ডিভিজুয়ালি পারচেস তোমরা করতে পারছো, এটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। সো জাস্ট এইচএসসি 25 লিখে সার্চ দিবা, এটা লিখে আরো যদি তুমি স্পেসিফিক ভাবে সার্চ দিতে চাও এইচএসসি 25 ইংরেজি লিখে সার্চ দিলে কিন্তু ইংলিশের জিনিসগুলো তুমি পেয়ে যাচ্ছ। জাস্ট যাবা, যাওয়ার পরে এই যে নাইম দুর্জো ভাইয়া, আজিম ফাহাদ ভাইয়া যেই ছবিতে আছে জাস্ট তুমি দেখতে পাবো, সেখানে তোমার এই যে লেখাই আছে এইচএসসি 25 ইংলিশ 2.0, এই যে কোর্সের নাম কিন্তু এখানে লেখাই আছে, বা এই যে এইচএসসি 25 অনলাইন ব্যাচ ইংরেজি, এটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ। দ্যাট মিনস তুমি সার্চ দিলেই ইজিলি তুমি পেয়ে যাবা। পেয়ে গেলে এই যে কোর্সটি কিনুন এই বাটনে তুমি ক্লিক করলেই পরবর্তী ধাপগুলো তুমি নিজে থেকেই বুঝতে পারবা। বুঝতে পেরেছো কিনা? পরবর্তী ধাপগুলো তুমি এই নিজে থেকেই এই কোর্সের জিনিসগুলো বুঝতে পারবা। বিকাশ পেমেন্ট কিভাবে করতে হবে না করতে হবে সব দিতে পারবা, মানে করতে পারবা ইজিলি। কোনো কোশ্চেন আছে কিনা, অল ফ্যাক্টস, মানে তোমার এই কোর্সে যা যা থাকছে কি কি থাকছে এখানে লেখা আছে। কোর্স রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, জেনারেল কমন কোশ্চেন গুলো নিয়ে আমরা কিছু আনসার সাজিয়েছি, সে আনসার গুলো তোমরা এই কোর্স কেনার আগে দেখতে পারবা, জানতে পারবা, দেন ডিরেক্টলি আমরা কোর্সটা কিনে ফেলতে পারবো। ঠিক আছে? সো ক্লিয়ার কিনা? হ্যাঁ, 4.8 পাইলে কি ভার্সিটিতে চান্স পাওয়া যায়? একজন বলেছে, তার নামটা ভাই বুঝতে পারছি না কি নাম, বাট যে কোশ্চেন তুমি করেছো ভাইয়া, ডেফিনেটলি পসিবল, ডেফিনেটলি পসিবল, ট্রাস্ট মি, ডেফিনেটলি পসিবল। আমার একটা ফ্রেন্ড তোমার 4.63 পেয়েছে, সিয়াম নামের একটা ফ্রেন্ড 4.63 পেয়েছে, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্স্যুরেন্স ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়ছে। সো খুবই ভালো সাবজেক্ট, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এই প্ল্যাটফর্ম থেকে সে পড়াশোনা করছেন। খুবই ভালো সাবজেক্ট আছে, বর্তমানে খুবই ভালো অবস্থানে আছে। সো আমরা যারা মনে করছি ভাইয়া, যারা আমরা মনে করছি আমাদের 4.80 আছে, 4.A+ নাই, A+ 4.50 আছে, 94 আছে, A+ নাই, ভাই A+ ম্যাটার করে না, ম্যাটার করে না। আই মিন এর মানে এটা না A+ আমরা পাবো না, পাওয়ার জন্য চেষ্টা করব না। ডেফিনেটলি A+ হলে তুমি এগিয়ে থাকবা, বাট আগে যা হয়েছে এটা কিন্তু আমরা কখনোই আর পাবো না, ডেফিনেটলি ফিরিয়ে আনতে পারবো না। যা হয়েছে হয়েছে। একটা কথা বলেছিল তোমাদের একজন, নামটা ভুলে গেছে, বিখ্যাত একজন দার্শনিক, তার নামটা ভাই ভুলে গেছি। উনি একটা কথা বলেছে যে ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, টুমোরো ইজ আ মিস্ট্রি, অ্যান্ড টুডে ইজ দ্য গিফট অফ গড। কথা বুঝতে পেরেছো কিনা? আগে যা হয়েছে এটা হিস্ট্রি, ইতিহাস, তুমি ইতিহাস বদলাতে পারবে না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আগামীকাল কি হবে এটা তুমি জানো না, বাট তুমি চাইলে সেটাই কন্ট্রোল করতে পারবা। তোমার আগামী দিনগুলো কেমন যাবে, তোমার ভাগ্যটা কেমন হবে, ভাগ্য হয়তো বা উপর থেকে লেখা, আল্লাহ তাআলা লিখে দিয়েছে, বাট তুমি চাইলে কিন্তু ভাগ্যটাকে চেঞ্জ করতে পারো, বা তোমার জিনিসগুলোকে তুমি প্রস্তুতি নিয়ে অনেক বেশি পরিশ্রম করে তুমি চাইলে সেটা কিন্তু একটু ভালো একটা অবস্থানে নিতেই পারবা। সো আগের সামনের দিনগুলো কেমন হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে বর্তমান দিনগুলো তুমি কিভাবে কাজে লাগাচ্ছ। তো তোমার সিদ্ধান্ত এটা যে আমি কি ভবিষ্যতে ভালো করব কি করব না, এটা আজকে সিদ্ধান্ত নাও, এবং কিভাবে ভালো করতে হবে সেই সিদ্ধান্ত তোমরা নাও। সিদ্ধান্ত নিয়ে সামনের দিনগুলো তুমি এগিয়ে যাও। সো কি হয়েছে, 4.8 পেয়েছি না 4.9 পেয়েছি না কি পেয়েছি, এসব নিয়ে চিন্তা ভাবনা না করে সামনের দিনগুলোতে কিভাবে ভালো করতে পারবা সেটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে লঞ্চিং লাইভ, তোমাদের যে লঞ্চিং যে লাইভের মাধ্যমে হচ্ছে আমরা ক্লাসটা নিয়েছি এবং তোমাদেরকে ইংলিশের বিভিন্ন জিনিস জানিয়ে দিয়েছি, এবং দ্যাটস আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস হতে যাচ্ছে তোমাদের এই কোর্সে ভর্তি হওয়ার বিষয়টা। কারণ 25 আমার মানে প্রথম বছরে এইচএসসি তে যেটা হয়, এইচএসসি বিষয়গুলোতে দেখা যায় কি আমাদের নানান জিনিসগুলো আমরা প্রথম বছরে মানে বুঝতে পারি না। কলেজে উঠে প্রথম ইয়ারে কি করবো না করবো একটা উড়নচণ্ডী ভাব চলে আসে। এই ভাবটার কারণে আমাদের দেখা যায় যে হচ্ছে সময়টা নষ্ট করে ফেলি, আড্ডা দেই, নানান দিকে সময় দেওয়ার কারণে প্রথম বছর এলোমেলো হয়ে যায়। প্রথম বছর এলোমেলো হয়ে গেলে পরবর্তী জিনিসগুলো আমাদের খাপছাড়া লাগে। আমার কলেজ লাইফের প্রথম 6 মাস আমি এরকম উড়নচণ্ডী ভাব নিয়ে চলছিলাম, বাট পরবর্তী সময় থেকে আমি এত সিরিয়াস ছিলাম যে আসলে আমার ফ্রেন্ড সার্কেল আমার থেকে পরবর্তীতে পিছনে চলে গেছে। বাট এটা এর মানে এটা না যে কি বলে এটাকে আমি বসে থাকবো। অবশ্যই প্রথম 6 মাস বসে থাকার জিনিস না, এক বছর যা যা হয়েছে, বাট আরো 1 বছর তোমাদের হাতে সময় আছে। যা হয়েছে, আগামী একটা বছর কিভাবে কাজে লাগাবা এটা প্ল্যান করে ফেলি আমরা। এবং ইংলিশের দায়িত্ব তো আমরা নিচ্ছি তোমাদের সাথে, বাংলা ইংরেজি আইসিটি তোমরা এখান থেকে পেয়ে যাবো, বাট ইংলিশের দায়িত্ব তোমার দুর্জয় ভাইয়া, আজিম ফাহাদ ভাইয়া, ইংলিশ ডিপার্টমেন্ট 10 মিনিট স্কুল, সে দায়িত্বটা তোমাদের নিয়ে নিচ্ছে। এবং অন্যান্য জিনিসগুলো জাস্ট ডেডিকেশনের সাথে মেনটেন করো এবং বিশ্বাস রাখো নিজের প্রতি, দেখা যাবে ভালো একটা অবস্থান তুমি as soon as possible যেতে পারছো।
ঠিক আছে, সো আমরা ক্লাসটা শেষ করে ফেলো, লাইভটা আমার খুব বেশি লম্বা করবো না, খুবই শর্ট একটা লাইভ আমাদের হয়েছে। বাট আমাদের হচ্ছে স্যার A+ পেতে কয় ঘন্টা পড়া উচিত, এটা আসলে ডিপেন্ড করে ভাইয়া তোমার কতটুকু প্রয়োজন। অনেকের 5 ঘন্টা পড়লেও হয়, অনেকের 10 ঘন্টা পড়ার প্রয়োজন, অনেকের 2 ঘন্টা 3 ঘন্টা পড়লেও হয়। মেধার উপর ডিপেন্ড করে, তুমি কতটুকু নিতে পারছো তার উপর ডিপেন্ড করে। এটা কোনো শতসিদ্ধ নিয়ম না, কোনো রুলস রেগুলেশন না, আমাকে 8 ঘন্টায় পড়তে হবে, 9 ঘন্টায় পড়তে হবে। তোমার কতটুকু প্রয়োজন, তুমি কতটুকু প্রয়োজনের মানে কতটুকু পড়লে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে তোমার কাছে, দ্যাটস দ্য মেইন থিং। বুঝতে পেরেছো? ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু ভাইয়াকে জানাও তো ভাইয়া প্লিজ, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের আজকের লাইভ ক্লাস বা এই কোর্স রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, বা আমরা কোর্সটা আমি আশা করি সবাইকেই পাবো, আমাদের লাইভ ক্লাস যারা যারা দেখছে, লাইভ ক্লাস যারা যারা করছে, আমরা সবাইকে আশা করি পেয়ে যাব। বাট কোনো কোশ্চেন আমাদের আছে কিনা একটু ভাইয়াকে জানাও প্লিজ। 10 মিনিট স্কুল, ওকে ফাইন। জাতি, আচ্ছা ঠিক আছে। লাইভ ক্লাস কখন হবে? বিকালে, আমাদের বিকেল 4:30 হবে, আমাদের লাইভ ক্লাস বিকেল 4:30 হবে ভাইয়া, 4:30, 4:30 PM। অনেকের কলেজ শেষ হয় 4টায়, মানে 3টায় বা 2টায়, আস্তে আস্তে তোমার অনেকে বলে আমাদের আগে 4টায় ছিল, 4 PM ছিল। আমার তোমাদের অনেকের প্রশ্ন বা একটু পেছনে লেট করলে বা 4:30 শুরু করলে নামাজ থেকে শুরু করে বাদ বাকি জিনিসগুলো পড়া যায়, ঠিকঠাক মতো করে কমপ্লিট করা যায়। এই জন্য 30 মিনিট পিছিয়ে এখন 4:30 লাইভ ক্লাস গুলো নিচ্ছি। বোথ তোমার হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি প্রথম দ্বিতীয়, দুটাই 4:30 আমাদের ক্লাসগুলো হবে। আচ্ছা ভাই, A26 কোর্স আছে, 26 ব্যাচের আমাদের ইংলিশ কোর্স আছে, সবগুলো কোর্সই আছে। সেম ভাবে সার্চ অপশনে যাবা, HSC 26 লিখে সার্চ দিলেও সেখানে ইংলিশ কোর্স, বাংলা কোর্স, সবগুলো কোর্স পেয়ে যাবা। আচ্ছা, এই কোর্স থেকে শুধু ইংলিশ থাকবে? হ্যাঁ, আমরা আপাতত তুমি যদি চাও বাংলা ইংরেজি ICT বান্ডেল কোর্সও আছে, সেটাও পারচেজ করতে পারবা। তুমি যদি চাও শুধু ইংলিশ, এই সুযোগটা আমরা শুধুমাত্র তোমাদের জন্য দিচ্ছি। 25 ব্যাচের জন্য ফর দ্য ফার্স্ট টাইম এভার 10 মিনিট স্কুল এই সুযোগটা দিচ্ছে যে শুধুমাত্র ইংলিশ তুমি পারচেজ করতে পারবা। অনেকের বাংলা প্রয়োজন নাই, অনেকের ICT প্রয়োজন নাই, ইংলিশ প্রয়োজন, কিন্তু বান্ডেল থাকলে সবগুলো একত্রে কিনতে হয়, টাকা বেশি চলে যায়। বাট ইংলিশ প্রয়োজন, তুমি ইংলিশ স্পেসিফিকলি কিনতে পারবা। তোমার বাংলা প্রয়োজন, তুমি বাংলা আলাদা করে কিনতে পারবা। সবগুলো কোর্সে তুমি স্পেসিফিক একটা একটা করে কিনতে পারবা, তোমার যা প্রয়োজন তুমি তা এখান থেকে করতে পারবা। ঠিক আছে? ওকে, ওকে ফাইন। কোর্সটা শেষ হবে কয় মাসে? কোর্স কয় মাসে শেষ হবে? আমাদের কোর্সটা বেসিক্যালি হচ্ছে মোটামুটি তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এটা 6 মাস, 7 মাস বা 8 মাস, বেসিক্যালি আমাদের 6.5 থেকে 7 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই কি বলে টেস্ট পরীক্ষার আগে কোর্সগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। টেস্ট পরীক্ষা এর আগে আমাদের কোর্সটা কমপ্লিট হবে। আমাদের এক্সাম কি পেছানো হবে? তোমাদের এক্সাম পেছানোর চান্স এখন পর্যন্ত শিওর বলা যায় না, শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয় সুজন, সেই সিদ্ধান্তের উপর বেস করে আমাদের হচ্ছে দেখতে হবে ভাই আসলে কি বলে। এটা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত, এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, হয়তো আর কয়েক মাস বা কিছু সময় পরে বলতে পারবো। তারপরে হচ্ছে ভাইয়া এটার আনসার কয় মাস লাগবে? এই যে বললাম ভাই, টেস্ট পরীক্ষার আগে তোমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। 6 মাস, 6.5 মাসের মধ্যে আমাদের কোর্সটা বা 7 মাসের মধ্যে কোর্সটা ডেফিনেটলি কমপ্লিট হয়ে যাবে। ভাই কোন টাইমে ক্লাস হবে? 4:30, 4:30 PM আমাদের এই লাইভ ক্লাসটা হবে, 4:30 PM এ ক্লাসটা হবে। আচ্ছা, দেন আমাদের সাথে আর কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, বাংলা ইংরেজি 2 কোর্সটি আর এই কোর্স শুধুমাত্র ইংরেজি বিষয়ের কোর্সটি করতে চাই তাদের জন্য আলাদা করে নিয়ে এসেছি আমরা। ইয়েস, এটা করেছি আমরা। ক্লাস 4:30 হবে, আর ফুল সিলেবাস না, তোমাদের 26 ব্যাচে ফুল সিলেবাস, বাট তোমাদের শর্ট সিলেবাস। আমাদের সময় নষ্ট করার কিন্তু সুযোগ এখন আর নাই, সময় নষ্ট করার সুযোগ কিন্তু এখন আর তোমাদের নাই। এই জন্য আমরা শর্ট সিলেবাসটাই পড়বো। তোমাদের অ্যাডমিশনে তুমি দেখবো শর্ট সিলেবাস থেকে পরীক্ষাতে আসবে। ফুল সিলেবাস তোমাদের টাচ করার সম্ভাবনা একদমই কম। ঠিক আছে? প্রতিদিন 4:30 বাজে ক্লাসটি হবে। ইয়েস, প্রতিদিন আমাদের 4:30 ক্লাসটি হবে। হ্যাঁ, আচ্ছা, ফুল কোর্সের প্রাইস কত? আমাদের এই যে ইংলিশ কোর্স, এটার প্রাইস 1500 টাকা, তোমরা দেখতে পেয়েছো। আমাদের এই যে মাত্র 2000 টাকা ছিল, এটা এখন আমরা জাস্ট সাময়িক সময়ের জন্য ছাড় দিচ্ছি, আর ডিসকাউন্টে তোমরা 1500 টাকা এখানে ভর্তি হতে পারবা। আর ফুল কোর্সের প্রাইস তোমরা হচ্ছে সেম ভাবে সার্চে চলে যাবা, সার্চে চলে গিয়ে ফুল কোর্সটার প্রাইস কত সেটা তোমরা সার্চ দিলেই পেয়ে যাবো ভাইয়া, সার্চ দিলে তুমি কিন্তু জানতে পারবা। আচ্ছা, তারপরে স্যার আই লাইক ইউর টিচিং মেথড, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। বাদ বাকি কোয়েশ্চেন তোমাদের হচ্ছে, আমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোর্স রিলেটেড যে কোনো কিছু সম্পর্কে তুমি যদি জানতে চাও, সিম্পলি একটা কল দিবা। তোমাদের জন্য ডেডিকেটেড ফোন নাম্বার এটা, আমাদের হেল্পলাইন
16910। এই নাম্বারে সবাই কল দিবা, 16910 তে কল দিলেই তোমার যে কোনো কোয়েশ্চেন, যে কোনো তোমার জানা যা আছে সবকিছু আমরা এই কোর্স থেকে জানতে পারবো ভাইয়া। সো ডোন্ট ওয়ারি, তোমাদের দায়িত্ব, প্রস্তুতি তোমার, দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দায়িত্ব। আমরা নিচ্ছি তোমার দায়িত্ব। সো ইংলিশ রিলেটেড কোনো সমস্যা বা কোনো প্রিপারেশনের গাইড মানে ঘাটতি, ল্যাকিংস তোমাদের থাকবে না। ঠিক আছে, সো আজকে এতটুকুই থাকবে। আমরা কথা না বলি, তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা ক্লাসটিতে বা কোর্স সম্পর্কে জানানোর জন্য। একসাথে সবাই মিলে ক্লাসটি করবা, সবাই মিলে জানতে পারবো, সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যাবো সামনের দিনগুলোতে। দেখা হবে আমাদের মেইন ক্লাসে। আমাদের মেইন ক্লাসে সবার সাথে আশা করি সবাইকে পাবো আশা করি, এবং সবার সাথে আমাদের দেখা হবে এক সময়। ওকে, টিল দেন সবাই টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভাইয়ের জন্য দোয়া করো। তোমাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।